पहले हम इंडियन इमिग्रेशन क्लियर करते हैं, देन वी क्रॉस द अटारी वाघा बॉर्डर। जब सरहदें क्रॉस करते हैं तो बहुत ही गर्म जोशी का अनुभव देती है, मेमोरेबल मोमेंट होता है, गूज बम्स आते हैं। जैसे ही पाकिस्तान की सरहदों में आते हैं तो यात्रियों का मीडिया कवरेज हो रहा होता है। उसके बाद पाकिस्तानी करेंसी लेते हैं जिसका कन्वर्जन रेट 2.6 के हिसाब से मिलता है। यहाँ पे मुझे लॉस हो गया, मैं तो 3 सोच के आई थी। वाघा से निकलते हैं अब लाहौर के लिए, जिसे पाकिस्तान का दिल भी कहा जाता है। अभी आपको पता है लेटेस्ट में पाकिस्तान के 10 दिन की ट्रिप के बाद इंडिया आई और घर पे पहुंचने के बाद काफ़ी दिन रेस्ट भी किया। फाइनली ट्रेन ने 1451 किलोमीटर का डिस्टेंस तय कर लिया और पहुंची है 9:54 हो गए, मतलब ऑन टाइम है। 9:55 है वैसे यहाँ पे रीचिंग टाइम। भाई काफ़ी मज़ा आया इस ट्रेन जर्नी में। लड़कियों के साथ बहुत सारी प्रॉब्लम्स होती हैं, इसलिए मैंने कपड़े फिर से चेंज करने पड़े। होप यू कैन अंडरस्टैंड। और ये सामने देखिए, वेलकम टू कोलकाता रविंद्रा सेतु। काफ़ी बड़ा ये ब्रिज बना हुआ है, काफ़ी खूबसूरत है भाई ये ब्रिज। देखो कोलकाता हावड़ा बिल्कुल स्टेशन से बाहर निकलते ही कलकत्ता के बहुत ही आइकॉनिक प्लेस हावड़ा ब्रिज के नीचे, यहाँ ऊपर है ये हावड़ा ब्रिज बना हुआ है जो कि एक आइकॉनिक है, जिसको बनने में 6 साल लग गए थे। वो पीछे देख रहे हो सियालदह रेलवे स्टेशन की टाइम है, हमारी इवनिंग में ट्रेन है, तो पूरा इवनिंग तक सौमित हमें यहाँ पे कुछ नियर बाय एक्सप्लोर करवाने के लिए लेके जाएंगे। बंगाल एक्सप्लोर करना है तो बंगाली ब्लॉगर से अच्छा कोई नहीं हो सकता। क्यों ट्रैवल विद सौमित? बिल्कुल। ये अभी खुद भी ट्रैवल करके लौटे हैं, देखो पूरा लगेज वगैरह लेके। लगेज चलो आपने कुछ रख दिया। बाकी नमस्कार, কলকাতাতে আপনাকে স্বাগত জানাই। कैसा लगा शहर? बीच अरे बाप रे, छोटी ट्रेन है 2 डिब्बों वाली। इधर तक ट्रैफिक रुक गया। पहुंचने वाले हैं, टोमेटो भी आ गया। আমার উপর তো হলে এতক্ষণ পুলিশ চলে আসতাম, আমি তো কিছু ভুল করিনি। আমার তো মানে পাকিস্তানের সঙ্গে তো কোনো কন্ট্যাক্টই নেই, মানে একজনও নেই যে পাকিস্তানের সাবস্ক্রাইবার হোক বা কেউ ফ্রেন্ড হোক, আমার তো কেউ কন্ট্যাক্টে নেই। আর ওরকম তো আমার কোনো ইন্টেনশনও নেই। এবার আমাদের কমিউনিটিতে, আমাদের রেল ফ্যান বা ইউটিউব কমিউনিটিতে একজন জাস্ট এরকম ধরা পড়েছে, ওটা খুবই মানে শকিং আর কি। না, আমার কোনো রিয়াকশন নেই। ও তো প্রতিষ্ঠিত ট্রাভেল ব্লগার, তো 6 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এবার সেই হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে হয়। এবার ধরুন কখন মানে কার সাথে কোথায় আলাপ, কি ব্যাপার, ওর সাথে যেমন ওর সাথে রেলওয়ে মিনিস্টারেরও ছবি আছে। নরেন্দ্র মোদিও যখন ইনোভেশন অ্যাওয়ার্ড দিয়েছে ওদেরকে ইনভাইট করেছিল। এবার ওর সাথে কার সাথে কোথায় কথা হচ্ছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব। ওর বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, এখানে ভাড়া থাকে, এটুকুই জানতাম। ওরা এমনি পারিবারিকভাবে বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতো না। ও মাঝে মাঝে এই কিছু স্ট্রিট ডগকে নিয়ে, মাঝে মাঝে না প্রত্যেক দিনই নিয়ম করে স্ট্রিট ডগকে খাবার খাওয়ানো, স্ট্রিট ডগের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদেরকে ট্রিটমেন্ট করানো, তাদেরকে নিয়ে কলকাতা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করাতে যেত। স্ট্রিট ডগের প্রতি তাদের খুব প্রেম দেখতাম। আর এখানে বাবা আর ছেলে আর মেয়ে থাকতো, মেয়েটা ছোট, ছেলেটা বড়, যার নাম বলছেন। তো কী করে জানবো যে কে কী করছে, কোন সব ব্লগার না কিসের ব্লগার? এখন তো রাস্তায় রাস্তায় বাইকে যেতে যেতেও সব ফুড ব্লগার হয়ে যায়। আর রাস্তায় রাস্তায় কি করবে, বেকারত্ব জ্বালায় তো অনেক দেখছি, তো এইসব রোজগারের চক্করে এইসব করছে। খবর তো আজ সকালে পেলাম, দেখছি এখন এই ছেলেটির নাম আমাকে সকালে পুলিশ মাধ্যম থেকে এবং আপনাদের সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি ফোন করলেন, আমরা শুনলাম। আমরা ওদের নামই জানতাম না ভালো করে যে কে কী নাম। 3 বছর প্রায় ছিল এবং আজ থেকে প্রায় 11 মাস হলো, 11 মাস কি 1 বছর হবে ওরা এখান থেকে চলে গেছে। ওরা এখানে ভাড়া থাকতো। শুনলাম আমাদের এখানে এক ভাড়াটে প্রফেসর থাকতেন, উনি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিলেন। শুনলাম ওনার ছেলে নাকি এই যে কি যদি মালহোত্রা কি সম্পর্কে ধরা পড়েছেন, ওনার সাথে নাকি জড়িত আছে, এটুকু আমরা টিভিতে শুনলাম। আর তো ওনারা তো দীর্ঘদিন আগে এখান থেকে চলে গেছেন, ওনারা এখানে থাকতেন। ওনার ছেলে আমাদের সাথে আর কোনো কানেক্টিভিটি নেই দীর্ঘদিন ধরে, ওনার ফ্যামিলি নিয়ে এখানেই থাকতো।
প্রফেশন নিজের ডিউটি করতেন, আসতেন, থাকতেন। আমাদের সুযোগটা সোসাইটির সাথে বা সোসাইটির লোকেদের সাথে খুব একটা ভালো রিলেশন ছিল না।